চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল থেকেই দেশের কেন্দ্রে কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা। তারা প্রত্যেকেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশাবাদ জানান। এদিকে সকালে ভোট দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজ দেশের মালিকানা বুঝে নেয়ার দিন। এ সময় সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। সকাল 7:30টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করেন ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে। আমরা এই দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সকাল 8টায় রাজধানীর বাড্ডার একেএম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা 11 আসনের শাপলা কলির প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে নাহিদ ইসলাম সবাইকে নির্বিঘ্নে, নির্ভয়, উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান। আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসুন। আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। 11 দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা 13 আসনের রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মোহাম্মদ মামুনুল হক ভোট দিয়েছেন। সকাল 8:10 মোহাম্মদপুর 7 মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এদিকে কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন কুমিল্লা 4 আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। খুলনা 5 আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল মঈন খান। ভোট শেষে জনগণের ইচ্ছায় দেশে একটি স্বাধীন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি বলেন, জনগণের মুক্তির সংগ্রাম এবার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ পেয়েছে। কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজার 1 আসনে ধানের শীষ প্রতীকের এ প্রার্থী উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেন। পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সার্জিস আলম আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। কুমিল্লার 14 গ্রামের আলকরা ইউনিয়নে পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোট দিয়েছেন। সুষ্ঠু ভোট হলে জামায়াতে ইসলামীর জোট নির্বাচিত হবে বলে জানান তিনি। এভাবে যদি নির্বাচন চলে তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেটা নিশ্চিত হবে, আমরা আশা করি। এছাড়াও রাজশাহীতে বিএনপির প্রার্থী মিজানুর রহমান ভোট দিয়ে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন। নোয়াখালীতে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক ভোট দিয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন আসনের কেন্দ্রগুলোতে ভোট দিচ্ছেন বিভিন্ন দল ও প্রতীকের প্রার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা।